নবীজিকে ভাই বলা হারাম না। দলিল সূরা হুজুরাত 49 নম্বর সূরা আয়াত নম্বর 10, আল্লাহ তাআলা বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, পৃথিবীর সকল মুমিনগণ পরস্পর ভাই স্বরূপ। সহিহ মুসলিম 3355 নম্বর হাদিস, আল্লাহ নবী বলেন আল মুমিনু আকুল মুমিন, এক মুমিন অপর মুমিনের ভাই স্বরূপ। সহিহ মুসলিম 472 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াদিতু লাকিতু ইখওয়ানি, আমার ইচ্ছা হচ্ছে আমার ভাইদের সাথে সাক্ষাৎ করি। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন আল্লাহর রাসূল আওয়ালাইসা নাহনু ইখওয়ানাক, আমরা কি আপনার ভাই নই? রাসূলুল্লাহ বললেন আনতুম আসহাবি, তোমরা আমার সাহাবী, লাকিন ইখওয়ানি, আমার ভাই কারা? আল্লাযিনা আমানু বি ওয়া লাম ইয়ারাউনি, যারা আমার মৃত্যুর পরে আসবে, আমাকে না দেখে আমার প্রতি ঈমান আনবে, তারা হলো আমার ভাই। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভাই বলা যাবে, এতে কোনো সন্দেহ। একজন হুজুর আলাইহিস সালাতু সালামকে বিভিন্ন ধরনের প্রমাণ দিয়ে বলেছে নবী ভাই, আয়াত তেলাওয়াত করেছে। ওই বেওকুফ গুস্তাখে রাসূল ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, এই আয়াত তেলাওয়াত করেছে এবং অন্যান্য হাদিসের রেফারেন্স দিয়েছে। এই দিয়ে ওই ব্যক্তি বলছে যে নবী ভাই। ব্রাদার, আমি বলতে চাই কোন হাদিসে এবং কোন কিতাবে এরকম লেখা আছে যে হুজুর আলাইহিস সালাতু সালাম বলেছেন যে তোমরা হে উম্মতি আমাকে ভাই বলো, আমাকে ভাইয়ের নজরে দেখো। ঠিক আছে, আপনি বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, মুসলমান পরস্পরে ভাই ভাই। তাহলে আমি বলবো তোমাকে যে জন্ম দিয়েছে তোমার বাবা, তোমার বাবাকে বলতে হবে এটা আমার বড় ভাই, আর তোমার মাকে বলতে হবে এটা আমার ভাবি।